এক বাচ্চার মা হয়ে গেলাম, বুড়া হয়ে যাচ্ছি, তাও জীবন থেকে পড়াশোনাটা ছাড়তেছে না। কি যে একটা অবস্থায় আছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি ইশাদ ব্লগ থেকে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কারণ আজকে আমার ভার্সিটিতে যেতে হবে। ভার্সিটিতে যেয়ে আমার অনেক কাজ আছে, এই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠেছি। তারপরে হাতে সব কাজ শেষ করেছি, নাস্তা করেছি, ছেলেকে ঘুম থেকে উঠিয়েছি। তারপরে আপনাদের ভাই আমাকে আমার ইউনিভার্সিটিতে দিয়ে এসেছে। তো তারপরে এই তো চলে আসলাম। চলে আসার সময় কোনো ফুটেজ নিতে পারিনি, কারণ ছেলে থাকে বাইকের মধ্যে, ওকে নিয়ে আসলে ভিডিও করা যায় না। তো এই তো আমাদেরকে নামিয়ে দিয়ে সে চলে গেছে, কারণ তারও কাজ আছে। আর এদিকে আমার কিন্তু ভাইও চলে আসবে জন্য সে আমাদেরকে রেখে চলে গেছে। আর এই তো আমার ছেলে মাশাআল্লাহ খেলাধুলার একটা স্পেস পেয়েছে, সেটার জন্য তো সে খুবই হ্যাপি। চারদিকে একদম খোলামেলা পেয়ে সে একদম ছোটাছুটি করছে, আর তার বাবাকে খুঁজছিল, কেন বাবা তাকে ছেড়ে চলে গেছে, বাবা কখন আসবে। আমি বললাম যে বাবা তোমাদেরকে নিতে পরে আসবে, বাবা এখন আসবে না, বাবার কাজ আছে। তবুও সে বাবাকে খুবই মিস করতেছে। আর এইদিকে আমি বলতেছি, বাবা তুমি এখানে কেন লুকিয়ে আছো? বলতেছে যে এমনি তোমার সাথে লুকোচুরি খেলবো, এই জন্য লুকিয়ে আছি। আর ভার্সিটিতে না খুবই ভিড় ছিল, আর আমার বাচ্চাটা তো ভিড় দেখলে খুবই খুশি হয়, মানুষজন দেখলে খুবই খুশি হয়। সে একদম মানুষ পাগল একটা বাচ্চা হয়েছে, মানুষের সাথে মিশতে খুবই পছন্দ করে। আর এই তো অলরেডি আমার ভাইও কিন্তু আমার আগে এসেছে, এসে কিন্তু সব পেপারসগুলো সে রেডি করে রেখেছে। একটা ছোট ভাই থাকলে কিন্তু সব দিক থেকে রিল্যাক্স পাওয়া যায়। ও না আমার সব ধরনের কাজগুলো মোটামুটি করে দেয়, এর দিক থেকে আমি খুবই শান্তি পাই আসলে। তো তারপরে এই তো মামা ভাগনা মিলে দুজনে গল্প করতেছিলাম, আর অনেকদিন পর ওর সাথে আমার দেখা হলো। আমি তো বাসা থেকে আসে অনেক দিন হয়, তো তারপরে কারোর সাথে দেখা সাক্ষাৎ নাই, আব্বু আম্মুর সাথেও দেখা সাক্ষাৎ নাই। তো এই তো আমার ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। আর এইদিকে দেখেন আমার অবস্থা, আমি এক বাচ্চার মা হয়ে গেলাম, তাও আমার জীবন থেকে পড়াশোনাটা ছাড়তেছে না। এই বাচ্চা কাচ্চা নিয়ে কি এখনো পড়াশোনা করা যায় বলেন? বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়েছে, কিসের আর পড়াশোনা? কিন্তু না, আমার পিছন থেকে একদম পড়াশোনাটা ছাড়তেছেই না। তো আমার এই তো MBA ফাইনাল পরীক্ষা হবে, তারই একটু ফর্ম ফিল আপ ছিল, সেজন্য আসছি। ফর্ম ফিল আপ করতে আসার পরে দেখি যে আমার নেট থেকে যে পেপারটা তুলতে হবে সেটা উঠানো যাচ্ছিল না। পরে অনেকক্ষণ পরে আমার ভাই ওটা ট্রাই করার পরে তো পেপারটা আসছে। আমি চিন্তা করছিলাম যে আজকে মনে হয় ফর্ম ফিল আপ করতেই পারবো না। দেন আমার ছোট ভাই বললো যে আপু তুমি আমাকে সব পেপারগুলো দিয়ে যাও, দেখি আমি আজকে ট্রাই করে দেখি করতে পারি কিনা। দেন সে কাগজপত্রগুলো নিয়ে তো আমাদেরকে এগিয়ে দিয়ে আসছিল আর কি, রিক্সায় তুলে দিয়ে আসছিল, যেহেতু ওর বাবা আর আসবে না, ওর বাবা একটু কাজে বিজি ছিল, এজন্য বললো যে আমি তোমাদেরকে রিক্সায় তুলে দিয়ে আসছি। এই তো সব পেপারসগুলো আমার ছোট ভাইকে দিয়ে বললাম যে ঠিক আছে তুমি তাহলে করে দিও আমার কাজগুলো। আর এদিকে তো আমাদেরকেও সে এগিয়ে দিয়ে, আর আমিও ভাবলাম যে একটু তাড়াতাড়ি বাসায় যাই, কারণ তাড়াতাড়ি বাসায় গেলে হাতে সময়টা থাকবে, দুপুরবেলা ভিডিওটাও আপলোড দিতে পারবো। এই জন্য আমিও বাসায় চলে যাচ্ছি। তো এই তো ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে বিদায় দিচ্ছি, টাটা।